আজকের দিনটা শুরু হয়েছিল একটা খুব ছোট্ট এক্সাইটমেন্ট দিয়ে। অ্যাকচুয়ালি ছোট বললে ভুল হবে, কারণ সকাল থেকে আমার মাথায় একটা জিনিসই ঘুরছে। আজ মা ইলিশ পোলাও বানাবে। ইলিশ পোলাও আমার কাছে শুধু একটা খাবার না, এটা খেলে আমার মনে হয় আমি একদম ছোটবেলায় ফিরে গেছি। আমার দিদা এটা বানাতো, আর দিদার বাড়ি গেলে এই রকম একটু স্পেশাল খাবার হলে পুরো বাড়ির অ্যাটমসফিয়ারটাই আলাদা হয়ে যেত। খাবারের কিছু স্মেল আছে না, যেগুলো তোমাকে এক সেকেন্ডে অন্য একটা সময় নিয়ে যেতে পারে। আমার জন্য ইলিশ পোলাও এক্স্যাক্টলি সেটাই। তাই আর সারপ্রাইজিংলি আমি খুব তাড়াতাড়ি উঠে পড়েছিলাম। ইউজুয়ালি সকালে উঠতে আমার ব্রেন একটু টাইম নেয় বুঝতে যে কি হচ্ছে, কিন্তু আজ চোখ খুলেই মনে হলো ইলিশ পোলাও। মাও মিনওয়াইল কিচেনের প্রিপারেশন শুরু করে দিয়েছিল। আর মজা হলো রেসিপিটা দেখতে এত সিম্পল যে ফার্স্টে মনে হবে বাস এটুকুই, কিন্তু এই রেসিপিতে আমার মনে হয় অ্যাকচুয়াল ম্যাজিকটা ইনগ্রিডিয়েন্টসের কোয়ান্টিটিতে না, স্মেল আর টাইমিং এর মধ্যে। প্রথমে মা জলের মধ্যে সিনামন আর এলাইচি দিল, আর সিনামনটা জলে পড়ার কিছুক্ষণের মধ্যে জলের কালারটা আস্তে আস্তে চেঞ্জ করতে লাগলো। আর তখনই কিচেনে এমন একটা ফ্রেগ্রেন্স ছড়িয়ে গেল যে আমার অলরেডি মনে হচ্ছিল পোলাওটা রেডি হয়ে গেছে। আমি লিটারালি কিচেনের আশেপাশেই ঘুরছিলাম। মা বলছিল এখনো অনেক দেরি আছে, আর আমি মনে মনে ভাবছিলাম আমি জানি, কিন্তু স্মেলটা কি করে হলো। তারপর সিনামন এলাইচি দিয়ে ফ্রেগ্রেন্ট হওয়া জলের মধ্যে রাইসটা কুক হলো। রাইস হয়ে যাওয়ার পর মা সেটা একটা বড় জায়গায় ছড়িয়ে দিল, ফ্যানের নিচে রেখে দিল। দিদা বা মা যা করছে আমার মনে হতো অবভিয়াসলি এটা কোনো সিক্রেট কুকিং রুল। এখন ব্লগ করতে করতে আমি প্রত্যেকটা স্টেপ দেখি আর আমার মাথায় প্রশ্ন আসে, এটা কেন করছিলে? বেসিক্যালি রাইসটা ছড়িয়ে ঠান্ডা করলে গ্রেনগুলো আলাদা থাকে, আর পরে গ্রেভির সঙ্গে মিক্স করার সময় ইজিলি মুশি হয়ে যায় না। তারপর শুরু হলো অ্যাকচুয়াল মশলা। প্যানে একটু সানফ্লাওয়ার অয়েল আর ঘি, তার মধ্যে অনিয়ন আর গ্রিন চিলি পেস্ট। এই স্টেজটা দেখতে কিছু গ্ল্যামারাস কিছু না, বাট আমার মনে হয় বেঙ্গলি কুকিংয়ের এটা বেস্ট পার্ট হলো একদম অর্ডিনারি ইনগ্রিডিয়েন্টস আস্তে আস্তে এমন একটা স্মেল ক্রিয়েট করবে যে তখন বুঝতে পারো ফাইনাল ডিশটা কোথায় যাচ্ছে। অনিয়নটা ভালো করে কুক হয়ে গেলে মা জিঞ্জার গার্লিক পেস্ট দিল, তারপর সল্ট, জিরা পাউডার, ধনে পাউডার, আর তারপরে দই। দই দেওয়ার পর গ্রেভিটা কমপ্লিটলি চেঞ্জ হয়ে গেল, কালারটা ক্রিমি হলো আর স্মেলটা আরো রিচ হয়ে গেল। তখন আমার আরো বেশি করে দিদার কথা মনে পড়ছিল। ফানি থিং হলো কিছু মেমোরি আমাদের খুব ক্লিয়ারলি মনে থাকে না। আমার এক্স্যাক্টলি কোন দিন দিদা আমার জন্য ইলিশ পোলাও বানিয়েছিল, আমি কি পড়েছিলাম, কেক ছিল, এগুলো আমি বলতে পারবো না, কিন্তু ওই বাড়ির ফিলিংটা মনে আছে। দুপুর খাবার আগে কিচেনে যাওয়া, দেখা কি রান্না হচ্ছে বারবার জিজ্ঞাসা করা হয়ে গেছে, আর তারপর সবাই মিলে বসে খাওয়া। মেবি ফুডের সঙ্গে নস্টালজিয়ার কানেকশনটা এখানেই থাকে। আমরা রেসিপি মনে রাখি না, আমরা অ্যাকচুয়ালি ফিলিংটা মনে রাখি। এরপর মা ইলিশ মাছগুলো গ্রেভির মধ্যে দিয়ে দিল। আর ইলিশে একটা জিনিস আছে যে এটা রান্না হতে শুরু করলে পুরো কিচেনের নিজের প্রেজেন্সটা অ্যানাউন্স করে দেয়। লাইক কোনো কনফিউশনই থাকে না যে আজ বাড়িতে কি রান্না হচ্ছে। মাছটা গ্রেভিতে কুক হয়ে গেলে মা কেয়ারফুলি পিসেস গুলো তুলে রেখে দিল, তারপর ওই গ্রেভির মধ্যে রাইস দিল। আর এই স্টেপটা আমার ফেভারিট, কারণ এখন সবকিছু সাডেনলি ইলিশ পোলাওয়ের মতো দেখতে শুরু করে। রাইসটা গ্রেভির সঙ্গে মিক্স হচ্ছে, মশলাটা প্রত্যেকটা গ্রেনে কোট করছে। আমি তখন অলরেডি মেন্টালি প্লেট নিয়ে রেডি। লাস্টে মা একটু সানফ্লাওয়ার অয়েল দিল, স্লাইস গ্রিন চিলিজ আর ইলিশ মাছগুলো ওপরে দিয়ে দিল। ব্যাস, এতটাই সিম্পল। কিন্তু আমার মনে হয় কিছু রেসিপির বিউটি হলো এটাই, ওটা কমপ্লিকেট হওয়ার কোনো দরকার নেই। কারণ রেসিপিটা শুধু ইনগ্রিডিয়েন্টস দিয়ে তৈরি হয় না, তার সঙ্গে কে বানিয়েছে, কোথায় খেয়েছো, আর কোন মেমোরির সঙ্গে এটা কানেক্টেড, সেটাও সামহাউ টেস্টের একটা পার্ট হয়ে যায়। এই লাকি ব্যাম্বুটা বাবা নিয়ে এসেছে, আর আমি এরকম ব্যাম্বু আগে কখনো দেখিনি। উপরের স্টেমগুলো পুরো স্পাইরালের মতো ঘুরে গেছে, দেখতে এত ইন্টারেস্টিং যে আমি কিছুক্ষণ ধরে শুধু এটাই ঘুরিয়ে ফিরিয়ে দেখছিলাম। আমাদের বাড়িতে বাবা মাঝে মাঝে এরকম র্যান্ডম গাছ নিয়ে আসে, তো আজকের দিনটা সকাল থেকে আমার কাছে একটু অন্যরকম লাগছিল, কারণ কয়েকদিন আগে কলকাতার আকাশ মানে ছিল মেঘ, বৃষ্টি, আবার মেঘ, আবার বৃষ্টি, আর হঠাৎ করে এখন মাঝে মাঝে একটা রোদ্দুর উঠছে, যেটা দেখে আমার মনে হয় আচ্ছা পুজো কি তাহলে সত্যি সত্যি এসে গেল। বাঙালিদের একটা আলাদা ওয়েদার সেন্স আছে বোধহয়। টেম্পারেচার কমলো কিনা, হিউমিডিটি কত, এসব দিয়ে আমরা অটম বুঝি না। একদিন সকালে জানলা দিয়ে সাদা মেঘের মধ্যে একটা ঝলক রোদ্দুর দেখবো আর ইমিডিয়েটলি মনে হবে শরৎ পড়ে গেছে। আজকেও এক্স্যাক্টলি সেরম একটা দিন ছিল। আকাশটা পুরো ব্লু না, আবার রেনি গ্রেও না, সাদা সাদা মেঘ, তার মধ্যে দিয়ে খুব ব্রাইট রোদ্দুর, আর রাস্তায় বেরিয়ে মনে হচ্ছিল মনসুন আর শরতের মাঝখানের কলকাতা আটকে আছে। একদিন বৃষ্টি, পরের দিন পুরো পুজো পুজো। আর অনেস্টলি এই ট্রানজিশনটা আমার খুব ভালো লাগে, কারণ পুজোর আগে এই কয়েকটা সপ্তাহ আমার কাছে অলমোস্ট পুজোর থেকেও বেশি এক্সাইটিং। পুজো তো এসে গেলে খুব তাড়াতাড়ি কেটে যায়, কিন্তু তার আগে কি কিনবো, কোন দিন কি পরবো, এই বছর পুজো কবে, ওই দোকান নতুন কালেকশন এসেছে, এই অ্যান্টিসিপেশনটা অনেক দিন চলে। এখনো পুজো আসতে দেরি আছে, কিন্তু লোকজন অলরেডি বেরোনো
বানানো শুরু করে দিয়েছে। আর এই জিনিসটা আমার খুবই ফানি লাগে। ক্যালেন্ডার বলছে অটম, ওয়েদার বলছে হাফ মনসুন হাফ অটম, কিন্তু কলকাতার ট্রাফিক বলছে পুজো এসে গেছে। তাই গাড়ি থেকে নেমে পায়ে হেঁটে ইডিএফ গ্রাউন্ডের এক্সিবিশনের দিকে গেলাম। এখানে যদি সিরিয়াসলি শপিং করতে আসো সময় নিয়ে আসতে হবে, কারণ স্টলের পর স্টল, কাপড়, শাড়ি, জুয়েলারি, ব্যাগ, হোম ডেকর, পুরো একটা মেজ। আর আমার চোখে সবার আগে পড়লো কাফতানগুলো। আমি কোনোদিনও ভাবিনি একটা এক্সিবিশনে গিয়ে আমার ফেভারিট সেকশন হবে কাফতান, বাট হিয়ার উই আর। এত রকম ফেব্রিক, এত প্রিন্ট, এত স্টাইল, কিছু পুরো boho, কিছু আবার একটু এলিগেন্ট। আর কাফতানের একটা অ্যাডভান্টেজ হলো দেখে মনে হয় খুব এফর্ট দিয়ে রেডি হয়েছে, বাট অ্যাকচুয়ালি জিরো এফর্ট, উইচ ইজ বেসিক্যালি আমার আইডিয়াল আউটফিট। এখন আমি গিয়ে ফেব্রিক দেখছি, ব্যাগ দেখছি, ইউটেন্সিলস দেখছি। হ্যাঁ, ইউটেন্সিল, এটা অ্যাডাল্টহুডের সবচেয়ে ডেঞ্জারাস সাইন। আমার মা তো ট্রাইপ্লাইয়ের কড়াই নিয়ে পুরো ফ্যাসিনেটেড হয়ে গেছিল। মা নেত্রীতে ঘুরে ঘুরে দেখছে। আমি কি সেই এজে পৌঁছে গেলাম যেখানে আমি সুন্দর কড়াইকেও শিখ বলা শুরু করে দেবো? তারপর অবভিয়াসলি শাড়ির সেকশন আর গুজরাটি হ্যান্ডওয়ার্ক দেখে মাকে রাখবে কে? মার গুজরাটি শাড়ির ওপর একটা আলাদা উইকনেস আছে, এমব্রয়ডারি, হ্যান্ডওয়ার্ক, কালারফুল বর্ডার, ব্যাস। আর আমি জানি মা যদি কোনো স্টলের সামনে একটু বেশি সময় চুপ করে দাঁড়িয়ে থাকে তাহলে বুঝতে হবে সে মেন্টালি শাড়িটা কিনে নিয়েছে। কিন্তু আজকে একটা প্রবলেম ছিল, এক্সিবিশনটা ভালো ছিল, অ্যাকচুয়ালি অনেক কিছু দেখাচ্ছিল, কিন্তু আমরা ওখানে পৌঁছাতে আগেই ট্রাফিক আর হাঁটাহাঁটি করে একদম টায়ার্ড হয়ে গেছিলাম, যে শপিং এর এনথুসিয়াজমটাই চলে গেছিল আমাদের। আর আমার সঙ্গে সবসময় হয় যখন কোনো জায়গায় অনেক কিছু দেখার থাকে তখনই কোনো কারণে এনার্জি কম হয়ে যায়, আর যখন আমি ফুল এনার্জি নিয়ে বেরোবো তখন কিছুই পছন্দ হবে না। আর আমরা বেসিক্যালি একটা স্টল থেকে আরেকটা স্টলে ঘুরছিলাম, জিনিস দেখছিলাম, পছন্দও হচ্ছিল, কোনো কিছুই নিয়ে ওই হ্যাঁ এটাই লাগবে ফিলিংটা আসছিল না। তারপর একটা পয়েন্টে আমাদের দুজনেরই শপিং এর চেয়ে একটা জিনিসে ইন্টারেস্ট বেশি হয়ে গেল, খাবার। কারণ আমার ভীষণ খিদে পাচ্ছিল। ফুড কোর্টে গিয়ে কাবাব নিলাম, আর খুব খিদে পেলে সিম্পল কাবাবও মিশেলিন স্টার মিলের মতো লাগে। খাবার খেয়ে একটু এনার্জি ফিরে এলো আর আমরা ফাইনালি বেরিয়ে পড়লাম। আর ফেরার রাস্তায় একটা জিনিস দেখে আমার খুব ভালো লাগলো, ঝালমুড়ির স্টল। এখন ঝালমুড়ির স্টল দেখে আমার অডলি নস্টালজিক লাগে, কারণ স্কুলে পড়ার সময় তো মনে হতো প্রত্যেকটা মোড়ে একজন ঝালমুড়িওয়ালা আছে। এখন সামহাও অনেক কম চোখে পড়ে। আর ওই অ্যালুমিনিয়ামের ক্যানিস্টার, ছোট ছোট মশলার ডিব্বি, পেঁয়াজ, লঙ্কা, তাই অবভিয়াসলি আমরা ঝালমুড়ি না খেয়ে ফিরতে পারলাম না। আজকের ব্লগ এখানেই শেষ। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করে জানিও কেমন লাগলো। পরের ব্লগে একটা নতুন কিছু আনছি।